কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ আছে ও সোনামিয়া, এই ৬০-৬৫ বছর এখানে ছিলা, ইবাদত করলে আজ পর্যন্ত শিখলা না ঈমান ভঙ্গের কারণ। এই মানেরে পাহারা দিতে হইব। ইবলিসে কয় তুই নামাজ কলমা যা হওয়ার অসুবিধা নাই, তোর ঈমান তো কারবার করি খেলা দিছি, কাম হইতো না। মেন হচ্ছে ঈমানের কারণে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। মেহেরবানি করে নিজের ঈমানটারে সেভ করেন, পড়িয়া আমিন। ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য ব্যক্তি আদর্শকে সেরা মনে করা। নাউজুবিল্লাহ। মিরপুরে একে গোল চক্কর যে মিছিল দিবি, অমকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর কাকু মরলে স্টাফ কোয়ার্টারে জানাজা দিব, আমার কাকা কেমন আছিল, সবাই ভালো ছিল, কেমন আছিল আমার কাকা, সবাই কেউ ভালো। এক সোরারে হাজার হাজার সোরা কয় ভালো। মিরপুর কলেজে, বাংলা কলেজের মাঠে আল্লাহ জানাজা লাশের এনে ফর্দার আলে খাড়াই কয় তাইলে ঘটনা এটি চলে দেয়া যায় মিরপুরকে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এক সোরারে হাজার হাজার সোরা তোরা বালা কছে, তাইলে এটি চলে তোদের মিরপুর। নাউজুবিল্লাহ কও। এই সূরা ৩ পড়লেই মানে মুসল্লিরা কইব বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা ফাতিহা পড়লেই মুসল্লিরা বলবে কি আমিন। সূরা রহমানের ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়লে ৩১ বার মুসল্লিরা পড়বে আল্লাহ প্রশ্ন করতেছেন, আমার বান্দা জিন ইনসান তোমরা কি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কি? আমরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না। স্টাফ কোয়ার্টার মসজিদ থেকে এইভাবে বলবেন নামাজরত অবস্থা, না রব আমরা আপনার একটা নিয়ামতকে অস্বীকার করি না। সূরা ৩ পড়লে বলতে হয় ভালা। এক সোরারে ১০ সোরা কয় ভালা। এই ধর্মনিরপেক্ষ মতবাদ তো কুফরি মতবাদ। আমরা ধর্মনিরপেক্ষ হইলে তাহলে কবরে নিবার সময় মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, মিল্লাতে ধর্মনিরপেক্ষ গিরাসে শিখে লাগবে। নবীর ক্লাসে ৫৫৪ জন সাহাবী মারা গেছে, তাদেরকে কবর দিছেনি? কবর দিছে কিনা নবী? জানাজা দিছে কিনা? কোন সাহাবীর নবীজি জানাজা দিতে এইভাবে উপরের দিকে দি সেলুট দিয়ে তরবারি উঠেছিনি? কথা কবে না দিছে আঙ্গতে আমি এর কবর দিবার সময় এমনি আমি একখান হাজারিপাড়া ১৪ গাড়ি মেমতি করছি উপজেলা নির্বাহী কবর, আপনি একটু সাইডে মারেন, এটা কিতা কিতা কই আমরা আর কবরটা হবে না, ইসলামের তরিকা নাইবে না, কথা ঠিক কিনা? কলিজা ছিদ্র করে দিই সত্তর হবে না চেতনার নামে, ঠিক কিনা? নবীজি সব চলি চালায় দেখা দিছে। নবীর মদিনা তৈয়বা জানাবে বিচার হয়েছিল নি? হয়েছিল নি? হয়েছে। নবী সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট থেকে জেনার দণ্ডবিধি বাস্তবায়ন করছেনি। সাগরিয়া শারমিনা জিনা করছে তো এটিতে শাস্তি দিছেনি। বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদে নিয়া আফসারি যদি জিনা প্রমাণিত হয়, আবুল কালাম আজাদ ভাই সব পাথর মেলাইব। আফসারি ভাই ফারুক ভাই এরা যদি আর আঙ্গ টেয়াটি খাইছে, এত আদর করি মতিঝিল তো খানা আনি খাওয়াইলাম, কেমনে রে বাইরে মারি, ফাত্তরটা কেমনে মেলা? আল্লাহ জাল্লা শাহানু সূরা নূরে কয় এ আবুল কালাম রুহুল আমিন লা রাআফাতা ফি কুলুবিকুম, যদি দণ্ডবিধি কার্যকরে যদি মায়া দেখাও, ইমানের হোল্ডার প্লাগ আমি আল্লাহ খুলে ফেলবো। আল্লাহু আকবার। তা আমরা কিছু মিরপুরের মুসল্লি যেগুলো আজ্ঞাতারে আছি, আমরা এরকম ভাবলই আর কি, কেন ওয়াজ তো ভালোই করছে, মেয়ের নেটে কত সুন্দর ওয়াজ শুনছি, ওয়াজের ভিতরে মেয়ের রাজনীতি মাতিয়ে না হরের হক খাই না, আমরা জিকির আজকার করি, দোয়া দুরুদ সবই ঠিক আছে, এত কিছু দরকার আসেনি। এতারা কিতা কিতা কয় বলে কোরআনের কনে লিখব, কেন কাকু কি দরকার? না কাকু আর দরকার নাই এগুলা। আমার মিরপুরের কিছু জেডি আছে বুঝলেন, কত সুন্দর তসবি হরে কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউত।
দাঁতলাই দিয়ে জায়কাতুল মাউত কইতে পারে না তো কিতা কয় ডাকাতুল্লাইল মা করলু রাফসাল্লা ডাকাতুল্লাইল মা হুতেছে বৈকাল বেলা এত বড় কাতলা মাছ লইছে কোনোদিন মা কইল না আব্বা অফিস থেকে আনলি আব্বা এটা কারে খাইছিলি আল্লাহ খাওয়া ও আল্লাহ বাসা আফসারি দোয়া করে কল্লাটা আপনারে দিছি মা গো মা আরুত নাম কইলাম না রে আরুত ইডা এরকম সিটিং জেডি ভাবি আমার মহিলা প্যান্ডেলে নাই রে আই ডরে আই না তোকে দেশো রাজধানী গোয়েন্দা ব্যাগ আমার কতক্ষণে আর মারিয়ে লাস আগের আমার নোয়া গিল্লা করে লই আসি আর হিয়ানে বালা কাপজাপ করিচ্ছে হেঁস লাগাই দিও আই আর ইডালে কোনো রকম হরিথাই তোরা যেভাবে চলস এইসব অরিজিনাল ওয়াজ করলে কল্লা থাকতো না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআইদ সহিহ বুখারীর হাদিস আমি আল্লাহ রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি কয় বস্তা আমি এর ফা বাসাসতুহু ওয়াহিদা আমি 1 বস্তা বিতরণ করছি ওয়ালাউ বাসাস্তু মিন আহাদিহিমা যদি আমি এটার আরেকটা যদি বর্ণনা করে ওয়াজ করি কুতিয়া হাজাল বলউম তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো না কয় 2 বস্তা এলেম পাইছি নবী তো 1 বস্তা এলেম তো করে কই গেছি আর 1 বস্তা ডরে কই না তা আমরা হুজুরেরা তো এসব ডরে ওয়াজ কারণ এটা সরকারি কোয়ার্টার সব কিছু সরকার নিয়ন্ত্রণ আল্লাহ তো আবু সাইদ শাকিল মুগ্ধ ইয়ামিনের বরকতে সব তো তারা পাই যাব এই 1200-1300-1400 লাইন যেগুলো শহীদ দিয়েছে কারণ এভাবে মন খুলি 16 বছর এটি কি এর ওয়াজ করছি এটি কোনো ওয়াজ মূল ওয়াজ আসল জায়গা তোদেরকে লেকচারটা দিতে পারতেছি এই শহীদগুলার বরকতে আল্লাহ শহীদদের কবরকে নূরে মোনাওয়ার করো যদি এই 16 বছর তো করে এইভাবে নার্সিং করতাম তো করে জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারতাম আমরা ওয়াজটা 2 নম্বর করি 1 নম্বর ওয়াজ করলে তো আমাকে কল্লা থাকতো না আমরা কি ইতাম আসর মাঠে যখন ধরবি আর কানে ধরি ওই রাফসারি তুই করলে না তোমার লাগে ডরে করি না হিয়ান্তি পিস্তল এ গান টান কই স্বর্ণের দোকান দিলে দোকান লুটই যাব এই জন্য হামসা সিগারেট স্টোরে এনে বেচি হ্যাঁ পান খাইবেন পান 5 টাকা এই দোকানের চিন্তাকারীরাও ধরনের কিচ্ছু না জানো এত তো নিমু আর কি স্বর্ণ বিক্রি করলেই বিপদ যারা স্বর্ণ বিক্রি করছে তাদের কল্লা শেষ তাদেরকে ফাঁসি দিয়ে ফেলছে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত কাটি দিছে হাত পায়ের রগটা পর্যন্ত কাটি দিছে হাসর মাঠে দেখবে অবস্থাটা কি ভয়াবহ নাউজুবিল্লাহ গাও তো কোন কথা বলছিলাম তো সুবহানাল্লাহ কওয়াতে কেমন তাহলে আপনি তরিকা মানবেন কবর দিবেন নবীর তরিকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর নবী যেভাবে দুলার মতো সাজাই দিছে এইভাবে কবর দিবেন অফিস আদালত আপনি চালান আল্লাহ আপনাদের 300টা ছেলেকে নিচ্ছে গণভবনে সংসদ ভবনে একটা ছেলে বললো না কোনোদিন মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন আমরা যেহেতু 90% উপরে আল্লাহর মহব্বতে আমি আপনার কাছে এই দাবি জানালাম সংসদে বিল উত্থাপন করলাম 10টা মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক একটা লোকে বলল না একটা মুসলমানের ছেলে বলল না একটা ছেলে বলল না মাননীয় স্পিকার একটা অটোয় 1 ইউনিট কারণ 18 টাকা 50 পয়সা খাচ্ছে উৎপাদন খরচ 1 ইউনিট বিদ্যুৎ 18 টাকা 50 পয়সা তার কাছে বিক্রি করতেছি আমরা 5 টাকা জাকাত ভিত্তিক অর্থ দিয়ে তারে যা আমরা 15 টাকা বিতরণ ভর্তুকি দিচ্ছি অটো চালানোর দরকার নাই তারে দৈনিক 1000 টাকা ভর্তুকি দিই বা কলকারখানা আছে সেখানে কাজ করুক একটা ইয়াজুজ মাজুজের শহর হয়ে গেছে ঢাকা কে কার নিয়ন্ত্রণ করব কথা ঠিক কিনা আসলে তোরা মানুষের ভিতরে আসক্তি বেড়া নিজে চিন্তা করবে না অটোওয়ালা কি বুঝবো আমার গাড়ি পুরা সিজন মাহফিল করে গাড়ি এনে আবার ফেরত লইতে পারি না ফাঁক করে মারি দেয় হেডলাইট 85,000 টাকার হেডলাইট নাই তার কাছে উল্টা মাফসান লাগে সে তো বোঝে না সে উল্টা কমে কি চালা পাওয়ার স্টার্টিং করে আল্লাহ তো হুজুর 2.5 কেটেছে আর নাই কারণ যাবে না কেমন আবে আল্লাহ যাবে আসলে মানুষের জাতির ভিতরে আসক্তি একটা ছেলে সংসদে বললো না আল্লাহ তো জাকাতের কথা এটা তো আর রাজনীতি নো জাকাত ভিত্তিক অর্থনীতিটা জাকাতটা রাষ্ট্রীয়ভাবে লই মানুষগুলোর একটু বাঁচা কেউ বললো না বলছে নির্বাচনের আগে কিন্তু টুবি ঠিক আছে আসসালামু আলাইকুম সাজানো সংসার এইটা দিয়ে হাতে বক্তিমা মারে এত লোক থুবাইতে তো তার 5-6 কোটি টাকা লাগে এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী কথা ঠিক কিনা
কিছু মানুষ আছে তো মিরপুরে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেলা রেডি, যেভাবে চৈত্র মাসে আজান দিলে আসর পড়িয়ে কালকে মসজিদের মিনারার দিকে চায় আর গড়ির দিকে চায় কতক্ষণে আজান দিব, ইস্তারি সাজার একসে দে তফসিল ঘোষণার দিকে আছে। মানুষ পাবি আল্লাহর কসম পলিটিক্স করার জন্য আসি না, তোদেরকে বাঁচানোর জন্য আসছি। ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা পাইবি না, রাগস না, মানুষ পাইবি, হারাইবার পর বুঝবি। অত্যন্ত বুড়ো মানুষ, হার্ট অ্যাটাকও করছে, খবর গোপন ছিল। এই আমাদেরকে চালানোর জন্য আসলে সৎ মানুষ ছাড়া তো আমরা সামনে তো কাড়াকাড়ি লাগিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করো, প্রত্যেকে নিরাপদে থাকো। কয়টা সন্ত্রাস আছে মিরপুর, এদেরকে ভাতা দাও রাষ্ট্রীয়ভাবে, ড্রাগ থেকে ফিরে আনো, এদেরকে যথাসময় বিয়ে শাদী করো, ইনশাল্লাহ ইফটিজিং করবে না। মাইয়ার বাড়া মাইয়া খাঁচার ভিতরে বয়ে রয়েছে, আমার মেয়েরা স্টাবলিশ হোক না, আল্লাহকে ভালো বলে বিয়ে দাও। আমার মিরপুরে স্যারে বলতেছে তারপরে না একটু স্টাবলিশ হোক। ও স্বামীর পায়ে দাঁড়াবে কেন, ও নিজের পায়ে নিজে দাঁড়াক। 30-32 হয়ে গেছে, বিয়ে নাই, আর সংসদ থেকে আইন করছে ও আল্লাহ, তো আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ গিরি করো, হে আল্লাহ। ফোলা 22 মাইয়া 18, কুফুরি আইন, কি আইন? আল্লাহকে ভালো করে বিয়ে দাও। আর আমরা কই ইহুদিদের থেকে পয়সা খাই, আইন বানাইতে হয়েছে কালো আইন। ইমানটা তো থাকবো না, তুই নিজে চিন্তা কর। 10টা যে কারণ, ইমান ভঙ্গের 10টা কারণ বলতেছি না তো, কুফর, শিরক, নিফাক। নিফাক মানে মুনাফিকি। নবীর ক্লাসে যিনি বাসির নাজি সব দেখেন, তার ক্লাসেও 313টা মুনাফিক আছিল আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে। এগুনে রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে হাম দি নবীর ওহুদের ময়দানে আনে, যে মাইটটা দিছে তাদের দাঁড়িয়ে এত লম্বা। নবীর ক্লাসের প্রথম ক্লাসের ছাত্র, প্রত্যেক দিন ইমানের বয়ান শুনত, নবীর মসজিদ নববীর চাঁদা দিত, হুজুরের ভাত খাওয়াইতো, সব ঠিক আছে। কত সুন্দর সুবহানাল রাব্বিল আজিম কইতো, তো এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলাইতো, সুবহানাল রাব্বিল আসিম, সুবহানাল রাব্বিল আসিম। আগে মসজিদ সুবহানাল রাব্বিল আজিম হঠাৎ বুড়িকে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ পারে না, আস্তা কাটটা সিটারে নাতে, ঠিক কি না? মাফিয়াগুলোর লগে হাত তার চাঁদাবাজি দিয়ে, আঙ্কেল সুবিধা আপনারটা হয়ে যাবে, বিল্ডিং এ ছাড়া দিচ্ছে আর কি, সিভিলে হাত আছে তার, নাউজুবিল্লাহ বলো। এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে 313 জন মুনাফিক নবীর ক্লাসের ছাত্র। তাহলে আমার ক্লাসের ওয়াজের 10-20টা মোবাইল চোর থাকা কোনো অসম্ভব কথা। বোঝেন, অত্যন্ত গভীর আলোচনা বলতেছি। নবীর ক্লাসে তো মুনাফিক আছে, আমি আর আপনি কি? নবীজি বলছেন ইয়াতি আলান নাসে জামানুন ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদে মুসল্লি পুরা, কিন্তু তাদের কারো ঈমান নাই। আর ইমাম সাহেবেরা তো এই কথাগুলা লেকচারগুলা দাফে দাফে দিলে আপনারা রিফাইন হইতেন, তারা তো ডরে বলে না, কিতে কইব। সভাপতিরে, কেশিয়ারে, আল্লামা হজরত, সেক্রেটারি জেনারেলের কত ঢাকা শহরের হাঁকে হাঁকে জুমা পড়িত, লাইন ধরি। সভাপতি সাহেবের আম্মার অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, সেক্রেটারি সাহেবের সহধর্মিণীর অপারেশন হয়েছে, হেতাগরে দোয়া বাগে বাগে জায়গা। তো গরিবের কিতে কইবে, হেতাগটি আদি মিলা ধরি, হেতাগর নাম ধরে। আমি এই জন্য ডরে ঢাকা শহরে ইমামতি করি না, নতুবা 4-5 লাখ টাকা কামাইতে পারতাম, কারণ আমার লোকে তোকে খাচ্ছ বন্ত না, ঠিক না? আমি অন্য তরিকার লোক, আই জানি আসি বস্তাঘাত দি চলি, আই গ্রামের হেদ দাবি লিখকারি লই আসি। তোরা কিনলে আরো দাবাত দিছ, আল্লাহ হয়তো কিসমতে দেখছে তোকে ডাইলছি না, কাজে এর আসত্তি আঙ্গরে 16 বছর বয়সে কিভাবে দোয়া করে তো জানেননি। সেক্রেটারি তো মোকাল্লাই কর, তো মোকাল্লাই কর। আমার মাদ্রাসা সরকারি অনুষ্ঠানে আমরা দোয়া করুন, আল্লাহ হেতে যা করছে তার পুরস্কার কবর ঠাসাই দেন, স্কয়ার করে দেন। এই যে আর ইনস্টিটিউশন কলেজের সভাপতি যে দোয়া বাদ দিছে, আরে বাদ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাদ দোয়া, তো হেন্নে দোয়া করো, হেন্নে দোয়া করো। কি রে, সে মুসলমান লাইনে থাকলে তো দোয়া, তার নাম ধরা লাগবে না, দোয়া মত দোয়া আল্লাহ। আবার সরকারি ছুটি বন্ধ হয় না কিচ্ছু মিয়া, জারগা মিয়া সিটারি কারে কয় মিয়া, একটা বন্ধ আমরা উপভোগ করতে পারি না। কারে কইম দুঃখের কথা, কথা কয় না। হাদিস আছে লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিল্লাহ। ও ঢাকার ইমামেরা, যেগুলো আপনাদের কষ্ট দেয় দোয়া তো বাধ্যই করণ লাগে, কলম হেদিকে ফিরে দিবেন,
নবী বলছে কলম অনুপস্থিত হলে দোয়া কবুল হয় না। জিয়ানো দিতে মার খাইও হিয়ানো দোয়া করে দিতাম, আল্লাহ তোরে ঠাঁসাই দাও ঠাঁসাই দাও, কিন্তু কলম হি মুহি রেতাম। তো তোরা দোয়া দে, এটি তোরা কমিটিরা তো জোর করে দোয়াটি নেস, কি দরকার হুজুর দোয়া করলে আর আব্বার কি হয়ে যাব? আনুষ্ঠানিকভাবে উনি সকল মুসলমান আল্লাহ দোয়া করুক। যদি ওনার মনে থাকে একটু আগে আগে বলে দিয়ে হুজুর আমি একটু কষ্টে আছি একটু দোয়া করিয়ে, না দোয়া বাধ্য করিল জোর করিল। আর কিছু হুজুরও আছে এমন হাম দেয়, হেতা করলে সমানে ঠাঁসে দোয়া করে এবিআর হতে বিসিএস পরীক্ষার যাবে, আল্লাহ ওই আল্লাহ আমার সভাপতির হোলারে মিরপুর একের ম্যাজিস্ট্রেটে বানায়ও দিয়ে আল্লাহ রে নামাইলে। আল্লাহ আমার ইমাম গুলারে বুঝার তৌফিক দেন। ইমাম হবেন কাজী ইব্রাহিম সাহেবের মতো। আপনি ইমাম, উনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আপনার সভাপতি ন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে আসেন, যতটুকু পারেন অল্প অল্প করে ডোজ দিয়ে কলিজার টুকটা মুসল্লিগুলারে জান্নাতের দিকে রিফাইন করে নিয়ে আসেন। কথা ঠিক কিনা? আপনি যদি হর বছর সাথে তৈলমার্কা ইমাম হন, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। তারা কষ্ট করা টাকাটা আপনাকে দিচ্ছে, তারা বড় আদরের খানাটা আপনাকে খাওয়াচ্ছে, আপনি ডোজ কমাই দেন। 30টা প্যারাসিটামল সমান মৃত্যু, আবার 1 ডোজ এই বিষ খাওয়াই দেওয়া মৃত্যু। আপনি প্যারাসিটামলের মতো ওয়াজ করেন, অল্প অল্প করেন, অসুবিধা নেই, ডোজ কমাইয়া দেন যাতে ইমামতিটাও ঠিক থাকে। ঠিক কিনা? অনেক ইমাম চাটুকারিতা করতে করতে অন্তত ইমানের কথাগুলো বলে না। কোন কারণে ইমান ভাঙে, কি কি কারণে ইমান ভাঙে, কি কি কারণে মানুষ মুনাফেক হয়। মুনাফেকের বৈশিষ্ট্য 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে মুনাফেকি দূর হয়। ছোট ছোট জিনিসগুলো দেন না রে ভাই, আমার মানুষটিকে জান্নাতের দিকে নিয়ে আসেন না। পড়ি আমিন। এই আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সে ব্যাপারে কোনো কারো শরিকানা নাই, অ্যারিস্টটল প্লেটো নাই। দিবেন কে আইন? ফিজিতে, নিউজিল্যান্ডে স্বর্ণখনিত, তেলের খনিতে আপনি যদি চাপা পড়েন স্বর্ণ উত্তোলন করতে যায় 200-300 মিটার নিচে, আপনাকে ওই দেশের সরকার বিজ্ঞানীরা বলে দেয় তোমার জন্য আমরা রশি ফেলবো। এই রশি হুঁশ থাকাকালীন দড়িও আমরা ক্রাম দিয়ে টানে তোমার উড়াইয়ে দেবো। আল্লাহ শাহানু সেদিন আমাদেরকে, আমার আব্বাকে উলঙ্গ করে জান্নাত থেকে ফেলে দিলেন। আব্বার কারণে আমরা মিরপুরে আসছি রে। আল্লাহ শাহানু কয় বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমি মাওলার কোরআনকে ধরো। এই কোরআন হচ্ছে একটা রশি, এই রশি ধরলে এই পৃথিবী কূপ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আরশ আজিমের প্রাণে এক্সকেভেটরে করে ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতের দিকে উঠাইয়া নিব। কোরআন ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। কবরে শুইবেন, মিরপুরে শেষ 3 নম্বর প্রশ্ন করব। ফেরেশতার ঘরে আল্লাহ ফোন করবে, রে মার রাব্বুকা ফেল করলো, আমা দিনুকা ফেল করলো, মদিনার নবীরা আনি দেখাস না, সে নাকি না। ফেরেশতারা নবীর সুরতটা আনিয়ে নবীকে আনিয়ে বলবেন মান হাজার রাজুলিল্লাহি বুইসা ফিকুম, একে চেনো কিনা তোমাদের মাঝে যে পাঠিয়েছিলাম। যদি আপনি নবীর উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তন্দ্র প্রহরী সৈনিক হন, মিরপুর কবরস্থানে নবীকে দেখিয়ে চিনে ফেলবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু ফোন দিয়া দিবেন, মুনকার নাকির রে, মুনকার নাকির রে, ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের কার্পেট বিছাইয়া দাও আমার বান্দার কবরে। ওয়াসা কবরাহু মাদ্দা বাসারি, আমার বান্দার কবর আজিমপুর গোরস্থান তো ছোট্ট জায়গা কিনেছে, এমনভাবে বাড়াও যতটুকু আমার বান্দা চোখে দেখে আখেরাতে চোখে, এত বড় তারে কবরের প্লাট বুঝাইয়া দাও। ওয়ারে রায়াতাল জান্নাহ, তার কবর থেকে কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করে দাও। নবী দরকার আসেনি? আসেনি? তাহলে নবীর সুন্নাহ মোতাবেক চলবেন। আপনি যে অফিসে থাকেন চেষ্টা করবেন অধিদপ্তর পরিদপ্তরের আইন, আল্লাহ আপনাকে আইন পরিষদে নিলে এই আইনগুলো কোরআন সুন্নাহ, এমন কোনো সেক্টর তো নবী বাদ দেন নাই যেটা আপনার জীবনে দরকার হবে। একটা বিমান কিনছেন, কিভাবে উদ্বোধন করবেন সেটাও নবী শিখে দিছে। বিমানের চাবিটা নেওয়ার আগে বাংলাদেশ এয়ারলাইন্স জার্মান থেকে কিনে এটা ধরবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহা,
দোয়া আল্লাহ এই বিমানের ভিতরে যত কল্যাণ আছে আমাকে দেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিঙ্কি আফারে বিয়ে করছে, এ 20-30 বছরের ফ্রেন্ড দুলুর আলাইবেন। বাবির কি গালছাবি ধরে টান দিবেন না চুল ধরে টান দিবেন সেটাও নবী শিখে দিছে। আপনার বাসর ঘরে তো নবী আছে, তার সুন্নত আছে, আদর্শ আছে। বাবিরে কপাল ধরেই কইবেন আল্লাহ মেন্নি আসালুগা খাইরা, আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ দেখছো আমার এগুলা দাও। অহজুগা মিংসার রিহা, তার ভিতরে যত কল্যাণ আমি ফানা চাই, তুমি আমাকে কল্যাণ দাও। ফায়খানাতে নবী আছে, আপনার মত মতো যাই আপনি ফায়খানা ঢুকবেন সুযোগ নেই, আপনি বাম পাও দিয়ে ঢুকবেন, জিকির আছে সেখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস খাবিস থেকে আশ্রয় চাচ্ছি। আগামুতা শেষ, ডিলা কোন দিক দিয়ে বসুন্ধরা লাগাইবেন না মোটর লাগাই দিবেন, সাবমার্সিবল মোটর। আপনার বুঝ মতো তো হবে না, না হুজুর গ্রামের ওয়াজ তো আমাদের শহরে এগুলো চলে না তো। এটা আল্লাহরে ফোন করে দিয়েন, হ্যালো আল্লাহ আপনারা যেগুলো বলে এগুলো আমাদের মিরপুর চলে না, বাগলা হারাইলিব তোর ফিরের বাগলা, ঠিক কিনা চালাবেন। সেখানে বেশি টয়লেট দিচ্ছে, কেমনে একদিন বইবেন 13 লক্ষ টাকার ইংলিশ টয়লেট, হাঁস টেয়ার গুড়ের 13 লাখ টেয়ার গুড়িয়ে আলানের আগ্রা কলাত এনে বাঁধে দিবেন, সুন্দর করে বইবেন। লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, নবীজি টয়লেটে সুন্দর করে না বসা পর্যন্ত কাপড় উঠাইতেন না। আগ্রা খোলার কথা আছে, সোপ্তার সংসদের কথাটা নবী কয় যেন কে চিটারি আর কত করিবা কথা কয় না সুপকা তুই কথা কয় ঠিক না। তোর হিয়ানের বেলানি ধর্ম নিরপেক্ষ, তোর কাকুল্লা তুই কানবি, হ্যাঁ আর কাকু বাগলাহার আলাইব বেটা। প্রত্যেক সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে, কথা ঠিক কিনা। তুই মোবাইল ধরবি, তোর মোবাইলও সুন্নাহ আছে। টাচ করা, কল রিসিভের আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু কাবলাল কালাম, এত সিয়াম চিতড়ি বই মানে হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোর আব্বা না আমি জসিম নি রে, হ্যাঁ তোর মা হুন্ডাত আছে আব্বা বুঝি না। জালেম, নবীর সুন্নাত আছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি বাবা জসিম বলছো, থ্যাংক ইউ আব্বা, হ্যাঁ হ্যাঁ আমি একটু ব্যস্ত হুন্ডায় আছি। তুই তোর মতো ব্যাটকেতি ব্যক্তি নত, তুই সব সময় ফেসবুক লই আস, ফেসবুক মাইয়ারা বাংলা কলেজে আইয়া তুই মাইয়া করে কস রূপসাগরে জলক মারিয়া, তোর হিসের গা তোর হুন্ডাতে ফালসার হুন্ডাতে তোর ফিরে থাবডি কয় কি রূপ দেখাইলি তুই মোরে মাইয়া রকম বেদক। আপু এরকম রাগ করছেন কেন? আপনাদের কি ভাইয়া নাই? এখন ভাইয়া পার্টির লোক, ঠিক কিনা? তোরা আল্লাহ মহাকরণ তাল করে অফার দিচ্ছে, আমি আল্লাহ তোকে বিয়ে করাবো। ও বান্দা, মিরপুর একের সাগর গিয়া তোর আব্বা আদম সফিউল্লাহ রায় জান্নাতে বিয়ে করাইছিলাম, বিয়ার অনুষ্ঠানের মজাই আলাদা। তোর বিয়েটা আমি আল্লাহ করাবো। জাওয়াজনা জমামতা করলেন সিগা ফেলের ফাইলকে আল্লাহ, আমি আল্লাহ বিয়ে বাড়াইব। মিরপুর একের কাজী সাহেব থো বেটা কে কয় আতকুল রাইফেলের মতো দেখা কে কয় সোজা আতকুল ওই বুড়িকে আতকিচ্ছ আতকুল কে কয় আরো জোরে আমি বিয়ে করাবো। তোর যদি বিশ্বাস না হয় বান্দা তুই ভিডিওটা দেখ, কোথায় আছে তোর ওয়াইফ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা রহমানে জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর ব্রাইডাল চেম্বার আমি রেডি রেখেছি, দেখ তুই। এটা তো ভিডিও গ্রন্থ, তুমি মনে করতেছো এটা আফসারি ওয়াজ করে আঙ্গুর হাম দেখ, এটা কালা কালা হরফ না। অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভুইয়ার আমার এক মামারে কইলাম, মামা আমার একটা টিকিট দেন, বাংলাদেশি এয়ারলাইন্সের ডাইরেক্ট বিমান আছে কিনা। কম আমার ট্রানজিট পাবেন না। তো মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছে 88,000 টাকা। তা আমারে কয় মামার টিকিট দিয়ে দিছি PDF ফাইলে। তা আমি তো তোদের মতো একটু সিটার টাইপের লোক, আমি দেখি যে ডিফার্সার অ্যারাইভাল কি লেখা, আমার ভালোই লেখলো না। আমি কম্পিউটারে ঢুকাইলাম, বার করলাম, ফাতা একটা পাইছি, হে ডিফার্সার অ্যারাইভাল। এন বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু না। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, কালা ফান্ডার ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিছে, আমি টাকা সেন্ড করছি। উনি কয় মামা টাকা পাইছি জাজাকাল্লাহ। কোলে লাগছাম কোনে দেখুন ভুইয়া কার ফাঁসা দিক কে হান্দা করে দিছে। এবার আমি 10 তারিখে ক্লাস করি আইলাম ঢাকা বিমানবন্দর শাহজালাল রহমতুল্লাহ। কিরে বিমান কো কিতে ওরে উত্তর ইন্দি 10 নম্বর সেক্টর কো মানে এটা বিমান। ইমিগ্রেশন ক্রস করলাম 2-3 ঘন্টা দিয়ে ওই এবার লুঙ্গি হিন্দির নামাইয়া গতিটি লায়ন এয়ারলাইন্স আর মালিন্দু এয়ারলাইন্সের বিমান বালা রইল লুঙ্গি হিন্দির না,
এদিকের গুলা লুঙ্গি ফিনতে না সিলিন্ডার নাই হাড়ে হাড়ে সোনার বাংলা নাই এত সুন্দর রে বিমানবালারা কিতে বিয়ে করছো তো এই আস্তার আমলে বিয়ে আবার কর বাল্যকে ঘুমাইনি রে তো হ্যাঁ কথা কও এবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স হোয়ার ইজ দ্য মাই গেট বিমান নং 308 স্যার থ্যাংক ইউ দিস ওয়ে মানে হুজুর ইয়ান দি হাঁদার এবার কবরের ভিতরে না হাঁদা এনে বইলাম ওমা বাড়ির মতো করি কো ওমা রাত 3টা এবড়া আমার মতো হড়া দে ওমা রাত 3টা ম্যাডাম এগুলো আমারও কয় কি সুন্দর রে উঠলি না তো বিবারে ক চিকেন স্যার চিকেন না বাফ মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না কোনো মুরগা কিছু আছে না ভিডিও স্যার আচ্ছা জরুরি মুরগা আর কি এটারে রানীক্ষেত্র বলা হয় শুদ্ধ ভাষায় আর আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা বলা হয় মুরগারে জরুরি দিচ্ছে জানি না তোরা বুঝছিস কিনা আসক্তি রে না ঘুমাইয়ে থাকলে একটু কথা কষ্ট রে ভাই এবার মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন না মুরগা দিয়ে খাইবেন আমি বললাম ম্যাডাম চিকেন উড়ি ধোঁয়া ওড়ে খানার মধ্যে 4 ঘন্টা ওর খানা দিছে বাইরের মতো করি ওমা আয় নাই 33,000 ফুট উপরে মহাশূন্য আমি বিমান চলতেছে 1000 মাইল স্পিডে আমার বিমানের স্থিতি হচ্ছে এই মালয়েশিয়ার এই আকাশসীমার কাছাকাছি টিকিটের মধ্যে তো বিমানবালা আসিল না খানা নাই অনলাইনে টিকিট কেটছি ওহির মাধ্যমে ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তোদেরকে অফার দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন অনলাইন বুকিং 100 কোটি মানুষ গেইনার কত কান্দা কানবো আল্লাহ হযরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন রে আমরা মনে করছি ইগুন পাগল এত সুন্দর বউ তুই ব্যবসা বাণিজ্য তুই কালকে অফিস ইগুন ওয়াজনে আসলে তোর ইগুন পাগল ন এরে একটা মোবাইল আমরা বানাইতে 1 পয়সার লোহার ভিতরে আইফোন বানাই টেকনোলজিটা ঢুকে দিলাম 2.5 লাখ 3.5 লাখ টাকা নিলাম কত বছর সাধনা করছি যদি 2টা মিনিট সাধনা করি আল্লাহকে চিনতাম আজকে তোর আমরা জান্নাতে চলে যেতাম আল্লাহ তোর 60টা আয়াতে গেসান রেট অফার দেয় নবী কয় 12,500 হুরের সাথে আল্লাহ তোরে বিয়ে করাইবে কিতা কইছ যদি আর আবুল কালাম আজাদ ভাই বা আমার রুল আমিন স্যারও যদি আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে তার হাজবেন্ডটাও হুজলানি রিভিউ বিশ্বাস ছিল 5 দিন ঘর করছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনাকে বিয়ে করাবো আমি তো কত খুশি এত বড় একটা মেয়েকে শিক্ষিত মেয়েকে আমি বিয়ে করবো বিশ্বাস করবো নি স্যারের কথা শুনি করবো তো স্যারে অফার দিছে আমার বিয়ে করাইবো তোরা আল্লাহ কইতেছে বিয়ে করাইবো আর তুই আল্লাহরা হালাই সরে সুবহানাল্লাহ দেশের এই নি তোর বিবেক আল্লাহ কত দুঃখে কয় আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা বুঝাই বেল্লা কই ও আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি নবীও দুনিয়ার মানুষ আমার ইজ্জতটা চিনল না জোরে কও সুবহানাল্লাহ 12,500 তহুরের সাথে আল্লাহ তোমাকে বিয়ের অনুষ্ঠান বিয়ে করাবে ভার্জিন এন্ড নন ভার্জিন এরপরে আল্লাহ কো বান্দা তুই মিরপুর বাংলা কলেজে নাহিদারে তো বিয়ে করছস দুনিয়ার মহিলারা তাদের 9টা ত্রুটি আছে আমি যেগুলোর সাথে বিয়ে করাবো তাদের 9টা ত্রুটির এগুলা থেকে মুক্ত আজওয়াজু মুতাহহারা 4টা আয়াতে আল্লাহ বলছে আল্লাহ তো একবার বললেই পারতো তো আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা নিয়ে আসছে মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে জান্নাতি হুরগুলো তারা শ্লেষ্মা থেকে গাম থেকে কাশ থেকে তারপরে তারা থুতু থেকে পেশাব থেকে পায়খানা থেকে তারা হাইজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয়টা আয়াত আছে এরকম 4টা কয়টা আর তুই ফিন্টুয়ে বাংলা কলেজে মাইয়া করে দেই বন্ধুর হিডের মধ্যে কুদ্দুসের হিডের মধ্যে থাবর দিগস রূপসাগরে জলক মারিয়া তোর গান তো হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই
হুরে গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজম মোতাহারার আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, আসো না তুমি ইসলামের পথে, আসো না তুমি ইমানের পথে। আল কোরআন হাতছানি দিয়ে তোমাকে ভিডিও দেখাচ্ছে জান্নাতের, এগুলো আল্লাহর কসম এটার আমি ভিডিও দেখতে পাচ্ছি। জান্নাতের হুরগুলো স্ফীত স্তন যুগল, যেগুলো হাত পড়ে নাই, এগুলো তর্জমা করলে তো কি রে কয় আফসারি ভাই। আল্লাহ জানে তো, ছোট ছোট আয়াত, 2 ওয়ার্ডে একটা সেন্টেন্স। কারণ ফলাইন ফেসবুক টিকটক খারাপ ভিডিও যখন দেখে, ডিউরেশন বেশি থাকলে টাচ করে দেখে যেটা 7 মিনিট, দেখে না যেটা 15 সেকেন্ড 30 সেকেন্ড, ফাঁক করে এটা চাই আল্লাহ। আল্লাহ জানে মিরপুরের মানুষ এগুলা 1500 বছর পর ধৈর্য কম হবে, এজন্য ছোট ছোট আয়াত। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুর হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। কি জায়গা লাগা অর্থ বেটা, সুবহানাল্লাহ কই দিন। ওয়া কাসার দিহাকা, 2টা ওয়ার্ড। এটার অর্থ কি জানোস? তুই যখন এভাবে এই মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইন, এভাবে বক্স কাটে বসবি, এইভাবে বসবি দালান দিয়ে, হুম আজওয়াজুম ফি জিলালিন আলা লারাইকি, তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 করে ইয়ানে দালান দিয়ে গবি বাঁধি আইসর দিন এভাবে সাজ দিয়ে মাথাটা একটু মেসেজ করে দিস, এমনি দিব, তুই থাকবি এমনি। তো আরেকজন তোর সামনে কিভাবে কাসান দিহাকা, 2টা ওয়ার্ড। পৃথিবীর এমন সব ভাষা অর্থ হইলেও এই 2টা ওয়ার্ডের ট্রান্সলেশন এভাবে করতে পারবে না। আরবি হচ্ছে জামে মানে, আর এই জন্য তারা অন্য ভাষার আজমিক বোবা, আসলে বোবা। এটার অর্থ কি? জান্নাতি হুরেরা এভাবে বিউটি পার্লার তো সাজিয়ে এইভাবে শাড়িটারে ধরি, ঠোঁটটারে একটু বাঁকা করি, লাল ঠোঁট, চোখটা কাজল কালো দিয়ে, চুলটা লাড়া খাওয়াই দিকে, ভাইয়া ধরুন একটু খান। এটা দেখো কাসান দিহাকা। অর্থ যদি ভুল হয় হুজুর করে তুই জিজ্ঞেস, আয় তোকে হুইসাগুন ফেরত দিয়ে যাইও। পৃথিবীর কোনো ভাষা নাই এই সুন্দর করে ট্রান্সলেশন আল্লাহ যে স্টাইলে কইছে। কইতিয়ারস আপনি কি আল্লাহরে দেখছেন নি? অর্থটা এইভাবে দাঁড়ায়, তাফসিরগুলো আমি বলেছি এইভাবে। যখন তোরে দিব এখানে বস, আসসালামু আলাইকুম কালাম ভাই, চুলের লাড়াল্লোকে দেখ না বাংলা কলেজেরই আনদি তোর লোক কথা, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে আমার অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরের নাম্বার সুন্দর। মাইয়া দেখবি আংটিটার এভাবে ঘুরে চুলকার এভাবে চুলেরও লাড়া মারে, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, আপনি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা ব্রেক দেন আপনার বাবরি চুলগুলো ওইভাবে ঝাঁকুনি দিয়ে মনে হয় যেন আমাকে আই লাভ ইউ বলে কল করে। আমি ঠিক থাকতে পারি না তো ভাইয়া। এরকম সিটিং ভাইয়া বাটি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই কটে আর ভালোবাসা লই আনাস, তুই কোরআনের কাজ কর, একামতে দিনের কাজ কর, তোর জন্য জান্নাত রেডি। তুই সুবহান রাব্বিল আলা বলে সেজদাতে আল্লাহ তোরে এইভাবে মিরপুর স্টাফ কোয়ার্টার মসজিদে এভাবে আদিম মোহাব্বত করবো। এই বান্দা তিনটা, তুই আমার সুবহান কেন বলছিস? 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়া রব। হ্যাঁ আপনি তো আমার রব। সূর্য থেকে আপনি অক্সিজেন আনতেছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, সেখান থেকে হাইড্রোজেন চালাতে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আপনি মিরপুরে দিচ্ছেন মাত্র 26-27। কতগুলা ফিল্টার আপনার খরচ হচ্ছে, সেখানে 40 কোটি লাকড়ি খরচ করতে হচ্ছে, বিজ্ঞানী নিউটন বলতেছে। সেখান থেকে আপনি এনে এনে আমার 400 কোটি ছিদ্র দিয়ে আপনি আমাকে অক্সিজেন দিয়ে খাওয়াচ্ছেন, কবরে আপনি আমাকে খাওয়াবেন, আপনি আমার রব। আল্লাহ গো বান্দা তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, আল্লাহ কইছস কেন আমি বড়? আল্লাহ চিনি আপনি কত বড়, আমি আপনার চিনি। সেজদাতে আল্লাহর সাথে কথাবার্তা চলতেছে, আপনি তো মনে করছেন এটা তসবি। আমার রব আপনি আল্লাহ। আল্লাহ আয় কথা বড়, তুই কেমনে জানোস? জানি এ পৃথিবী চেয়ে সৌরজগৎ অনেক গুণ বড় আল্লাহ। সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের একটা ফোলা আছে অ্যামিক্টন সিরি নক্ষত্র, সূর্য থেকে এতে 2 কোটি গুণ বড় আল্লাহ। এই সৌরজগতের গ্যালাক্সি ব্ল্যাক হোল, এরপরের জগৎ হলো
ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার, এই 10 রকমের অনন্ত মহাশূন্য মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে সৌরজগতের। এটা 0.01% আবিষ্কার করছে। আর অনন্ত মহাশূন্য খালি খালি 99 ভাগ খালি। আল্লাহ খালিস্তান 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান। এটা এই জগৎ আরও বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে সে আকাশে এই গ্রহ নক্ষত্র আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান আল্লাহ, তার চেয়ে বড় চতুর্থ আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আল্লাহ, তার চেয়ে বড় আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র, একটা থেকে আরেকটা আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া গো বান্দারে, তোরে কথা দিলাম এত মহব্বতের বান্দার জন্য আমি জান্নাতে মেহমানদারির আয়োজন করেছি। নজুলাম মিন গফুরির রহিম। ঢাকা শিল্পকলা একাডেমিতে তোর জন্য টিকিট বুকিং করছি রে বান্দা, শুধু মরবি এরপর আমি আল্লাহ তোর জান্নাতের দিকে নিয়ে যাও। কত সুন্দর অফার দিচ্ছে, তুই চাইলি না? তুই কলজের ভিতরে ননারি বড়ি দেখতে কস হজরত মোবাইল শরীফে ওলাইনি, ওই এনে স্টাফ কার্ডের বই মসজিদে বারিন্দা বই এনে টিভি চায়, এটা চাইতে আছে সা 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 কলজের ভিতর গাঁতি রাখুম তোমারে ননাই রে, কলজের ভিতর পেরাকে মারে তোমারে। নাউজুবিল্লাহ নাই? তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দার ছাদো খার। আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে। যুবক আসো কোরআনের দিকে, আসো ইসলামের দিকে। কিসের মহিলা মহিলা করো? ইনশাল্লাহ বিয়ে তো নসিবে আছে আল্লাহর রহমতে। মাইয়ার বারা মাইয়া বস্তাত করে আনবো ইনশাল্লাহ, অপেক্ষা কর দেখবি ইনশাল্লাহ। বিয়ে তো আটকাই গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়ে সহজ হয়ে যাবো, 3য় বিশ্বযুদ্ধ লাগো রাস্তা আল্লাহর কাছে বিয়ে চা মাগো মাইয়ার বাগো মতো বাপ যে কঠিন। ফোলা কি করে? ফোলা ডাং ডাং করে, কিতা করবো? ফোলা ফোলা ক্যালামবোর্ড খেলে। মোহাম্মদ সাল্লামের মতো মেয়ের বা পাওয়া যায় না, বেকার ছেলের কাছে রোডে শুইতে হয়। আবু তুরাব কয় সেই আলীর কাছে বিশ্ব সুন্দরীর বিয়ে দিছে আল্লাহ। মিরপুরে এরকম মাইয়ার বাপেরে তুমি নাজিল করো আল্লাহ। আমার যুবকগুলারে মাইয়া তারপরে এইভাবে মাতাত করি করি আনি মাইয়া গুণ বিয়ে দিতে। আর ইমাম সাহেবের কাছে সবচেয়ে সুন্দর সুন্দর গুণ বিয়ে দিবে, বিয়ে দিত না। আর বিয়ে দিতে চাইলেও বুড়িয়া মাইয়ারা বইতে চাইতো না। অনুষ্ঠান করবো কমিউনিটি সেন্টারে।